হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। স্টোরি টেলার শ্রাবণ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওর এক্সপ্লেনেশন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তি পাওয়া অসাধারণ একটি বলিউড মুভি কাম চালু হ্যায়। তো চলুন ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় মানুষকে দেখিয়ে যে তার মেয়ে গার্বিতার সাথে বসে কথা বলছিল। মানুষের জীবনের মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় ছিল গার্বিতা। সে তার মেয়েকে নিজের চাইতেও বেশি ভালোবাসতো। এখানে দেখা যায় গার্বিতার ক্রিকেট খেলা বেশ পছন্দের ছিল, যার কারণে মানুষ ওকে উইন্ডোরে ভর্তি করিয়ে দেয়। মানুষের স্বপ্ন ছিল একদিনের জন্য হলেও গার্বিতাকে ইন্ডিয়ার হয়ে খেলতে দেখা। এরপর আমরা মানুষের ওয়াইফ রাধাকে দেখতে পাই। সে সব সময় মানুষকে এটাই বলতো যে খেলাধুলার পাশাপাশি পড়ালেখা করাটাও খুবই জরুরি, আর এই বিষয়টা নিয়ে সে সবসময় গার্বিতা এবং মানুষের সাথে চিল্লাপাল্লা করত। আর মানুষ প্রায় এসব শুনে মুড অফ করে বসে থাকতো। এমনই একদিন মানুষ যখন মুড অফ করে বসেছিল, তখন গার্বিতা এসে ওকে বলে, আমি যখন বড় হয়ে যাব আর আমার বিয়ে হয়ে যাবে, তখন আমি তোমাকেও আমার সাথে শ্বশুরবাড়ি নিয়ে যাব, তারপর তুমি বাকি ডিভোর্স দিয়ে দিও। এটা শুনে মানুষ হাসতে লাগে, আর এরপর ও গার্বিতাকে নিয়ে বাড়িতে চলে আসে। এখানে আমরা দেখতে পাই মানুষ তার এই ছোট্ট পরিবার নিয়ে অনেকটাই খুশি রয়েছে। ও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে গার্বিতাকে নিয়ে উইন্ডোরে যায় ওকে প্র্যাকটিস করানোর জন্য। এরপর বাড়িতে ফিরে নিজের কাজে বেরিয়ে পড়ে। মানুষ পেশায় ছিল একটা ছোট্ট কফি হাউসের ম্যানেজার, আর ও সবসময় খুবই নিষ্ঠা এবং সততার সাথে কাজ করত। এদিকে দেখা যায় রাধা গার্বিতাকে নিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরছে, আর তখন হঠাৎ করে রাস্তায় একটা গর্তের মধ্য দিয়ে তাদের পাশ থেকে একটা গাড়ি ক্রস করে, আর ওই গর্তের মধ্যে থাকা নোংরা পানি তাদের গায়ে ছিটকে পড়ে। যেটা দেখে রাধা কিছুটা বিগড়ে যায়, কিন্তু চিৎকার চেঁচামেচি করে তো আর কোনো লাভই হতো না, যার কারণে ওরা দুজন চুপচাপ সেখান থেকে চলে আসে। পরের সিনে দেখা যায় মানুষ বাড়িতে বসে গার্বিতার সাথে কথা বলছে, আর এখানে মানুষের কথায় আমরা বুঝতে পারি গার্বিতার ঠিক যতটা ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে, এর চাইতেও কয়েক গুণ বেশি মানুষের ইচ্ছে ও একদিন নিজের মেয়েকে ইন্ডিয়ার হয়ে সেঞ্চুরি করতে দেখবে। এদিকে গার্বিতাতে শুধু ক্রিকেটেই ভালো ছিল সেরকমটা নয়, পড়ালেখাতেও ও অত্যন্ত ব্রিলিয়ান্ট ছিল। এমনই একদিন গার্বিতার কোচ মানুষকে বলে, আপনার মেয়ের শুধু আরো একটু প্রশিক্ষণের প্রয়োজন, তাহলে ও খুব শীঘ্রই ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে পারবে। এটা শুনে মানুষ অনেক খুশি হয়, আর কিছুদিনের মধ্যেই ও গার্বিতাকে নিয়ে দিল্লি এসে পৌঁছায়, কারণ গার্বিতা ডিস্ট্রিক্ট লেভেলে খেলার চান্স পেয়েছিল। এরই মধ্যে রাধাও একটা কাজ শেখার কোর্স করার জন্য মানুষের কাছে পারমিশন চায়, কিন্তু মানুষ এটাতে একদমই রাজি হয় না ও উল্টো রাধার উপর প্রচন্ড রেগে যায়। তখন গার্বিতা ওকে বলে, বাবা, তোমার উচিত মাকে সাপোর্ট করা। এটা শুনে মানুষ রাধাকে আর কিছুই বলতে পারে না, তাই এই কোর্স করানোর জন্য মানুষ রাজি হয়ে যায়, যার কারণে রাধা অনেক খুশি হয়। আর এভাবেই মানুষ আর রাধার মধ্যে কোনো ঝামেলা হলে গার্বিতাই সবসময় সেটা সলভ করে দিত। আর এরকম হাসি খুশি ভাবেই ওরা নিজেদের জীবন পার করছিল। এরই মধ্যে হঠাৎ একদিন গার্বিতার স্কুল থেকে রাধা এবং মানুষকে ডাকা হয়। প্রিন্সিপাল ম্যাম ওদের বলে, খেলাধুলার পাশাপাশি গার্বিতা পড়ালেখাতে অনেক ব্রিলিয়ান্ট। যেটা শুনে মানুষ অনেক খুশি হয় এবং নিজেকে সার্থক মনে করতে লাগে। মানুষ সব সময় গার্বিতাকে এটাই শিক্ষা দিয়েছে যে আমরা নিজের ব্যক্তিগত জীবনে যাই হতে চাই না কেন, সবার আগে আমাদের একজন সৎ মানুষ হওয়া উচিত। আর গার্বিতাও সবসময় তার বাবার আদেশগুলো মেনে চলতো। ও নিজের বাবাকে একজন সুপার হিরো মনে করত। পরের দিন গার্বিতাকে নিয়ে মানুষের মুম্বাই যাওয়ার ছিল, তাই আজ মানুষ ওকে স্কুল থেকে নিয়ে আসতে যায়, কিন্তু আসার পথে মানুষের স্কুটি সেই গর্তের মধ্যে পড়ে যায় যেখান থেকে আগের দিন গার্বিতা আর রাধার গায়ে পানি ছিটকে পড়েছিল। যাই হোক, এখানে গাড়ি গর্তের মধ্যে পড়ায় মানুষ তার ব্যালেন্স হারিয়ে সেখানে পড়ে যায়। তখন ভাগ্যক্রমে মানুষের তেমন কিছুই হয় না, কিন্তু গার্বিতার মাথা পাথরের উপর পড়ার কারণে ওর প্রচন্ড ব্লিডিং হচ্ছিল, যার কারণে মানুষ তৎক্ষণাৎ গার্বিতাকে নিয়ে হসপিটালে চলে আসে এবং ডাক্তাররা ওর ট্রিটমেন্ট করতে শুরু করে। এমন সময় রাধা সেখানে চলে আসে। তখন মানুষ রাধাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ও নিজেকেই ঠিকভাবে সামলাতে পারছিল না। ও রাধাকে বারবার বলতে থাকে, আমি ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছি, আর গার্বিতার মাথায় পাথরের চোট লেগেছে। অন্যদিকে দেখা যায় ডক্টরেরা পুরোপুরিভাবে চেষ্টা করছে গার্বিতাকে সুস্থ করে তোলার, কিন্তু এত চেষ্টা করার পর প্রচন্ড ব্লিডিং হওয়ার কারণে একটা পর্যায়ে গার্বিতা শেষ নিঃশ্বাস নিয়ে পরে চলে যায়। আর ডক্টরের কাছ থেকে যখন মানুষ আর রাধা এটা শুনতে পায় যে ওদের মেয়ে মারা গেছে, তখন ওরা দুজন পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে যায়। ওরা কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিল না যে ওদের মেয়ে মারা গেছে। মুহূর্তের মধ্যেই ওদের হাসি খুশি জীবনটা একদমই নিস্তেজ হয়ে যায়। মানুষের জীবনের সব সুখ আর স্বপ্ন নিমিষে ধুলোর সাথে মিশে যায়। পরের সিনে দেখা যায় যে মেয়েকে মানুষ তার ঘাড়ে উঠিয়ে পুরো শহর ঘোরাতো, আজ সেই মেয়ের লাশের খাটের কাঁদিয়া সে ঘাড়ে করে শ্মশানের দিকে যাচ্ছে, কিন্তু মানুষ কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না। ও মনে মনে এটাই চাইছিল যেভাবেই হোক আর যেখান থেকেই হোক গার্বিতা শুধু ওর কাছে ফিরে আসুক, যে বিষয়টা আর কোনোভাবেই সম্ভব ছিল না।
যাই হোক, এরপর মানুষ গার্বিতার লাশটা পুড়িয়ে অন্তিম সংস্কার শেষ করে ফেলে, কিন্তু ওর আস্থিরতা ভাসায় না। এর বেশ কিছুদিন পর দেখা যায় গার্বিতার মৃত্যুতে মানুষ অনেক বড় শক খেয়ে এক প্রকার পাগল হয়ে গিয়েছে। ও সবসময় নিজের মন গড়া উল্টোপাল্টা কথা বলতো। ও এটা ফিল করতো যে গার্বিতা এখনো বেঁচে আছে। গার্বিতা যে মারা গেছে এই বিষয়টা ও বুঝতেই চাইছিল না। কিছু কিছু সময় মানুষ ভ্রমে গার্বিতাকে দেখতেও পেত আর ওর সাথে একা একা কথাও বলতো। এদিকে রাধা কোনোভাবেই বুঝতে পারছিল না যে ও মানুষকে কিভাবে ঠিক করবে আর কিভাবেই বা গার্বিতার ভ্রম মানুষের মাথা থেকে দূর করবে। পরের দিনে দেখা যায় মানুষ গার্বিতার খোঁজ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর খুঁজতে খুঁজতে ও গার্বিতার স্কুলে গিয়ে পৌঁছায়, কিন্তু ক্লাসরুমে গিয়ে ও কোথাও গার্বিতাকে খুঁজে পায় না। এরপর মানুষ গার্বিতার ক্রিকেট একাডেমিতে গিয়ে পৌঁছায় এবং সবার কাছে তার মেয়ের কথা জিজ্ঞেস করে। এখানে দেখা যায় একাডেমির সবাই মানুষকে যেভাবে দেখছিল তাতে মনে হচ্ছিল মানুষ পুরোপুরিভাবে পাগল হয়ে গিয়েছে। এরপর মানুষ যখন বাড়িতে ফিরছিল তখন ও সেই গর্তটা দেখতে পায় যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওর মেয়েকে হারিয়েছে। আর এই গর্তটা দেখে মানুষের আবারও সব পুরনো কথা মনে পড়ে যায়। তাই ওই গর্তের পাশে বসে জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগে। ও এতটাই ভ্রমে ছিল যে এই গর্তের নোংরা পানির মধ্যে ও নিজের মেয়ের খোঁজ করতে লাগে এবং খুবই খারাপভাবে কান্না করতে থাকে। আর এভাবে বেশ কিছু সময় ধরে কান্না করার পর মানুষ সেখান থেকে পুলিশ স্টেশনে চলে আসে। এরপর পুলিশ অফিসার যখন তার কাছে জিজ্ঞেস করে যে কার নামে রিপোর্ট করতে চান, তখন মানুষ তাকে বলে গর্তের বিরুদ্ধে। ওই গর্তটি আমার মেয়ের জীবন নিয়ে নিয়েছে। এসব শুনে ওই পুলিশ অফিসার মানুষের কষ্টটা বুঝতে পারে। সে মানুষকে পানি খাইয়ে বলে, দেখো, একটা গর্তের বিরুদ্ধে আমরা কিভাবে রিপোর্ট নিতে পারি, কিভাবে আমরা গর্তকে গ্রেফতার করব আর কিভাবেই বা ওকে সাজা দেব। তার চেয়ে তুমি গিয়ে ওই লোকের খোঁজ করো যার কারণে এই গর্তটি হয়েছে, তাহলে আমরা তার বিরুদ্ধে রিপোর্ট লিখে গ্রেফতার করতে পারবো। এরপর আর কি, মানুষ বেরিয়ে পড়ে সেই লোককে খোঁজার উদ্দেশ্যে যার কারণে এই গর্তটি হয়েছে। আর যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করার জন্য ও সর্বপ্রথম ডিএমসি অফিসে চলে যায়, কিন্তু সেখানকার সিনিয়র অফিসার ওর সাথে দেখা করতে চাইছিল না। সে বিভিন্ন বাহানায় বারবার মানুষকে ফিরিয়ে দিত। কখনো বলা হতো তার মিটিং রয়েছে, আবার কখনো কখনো মানুষকে গেট থেকেই বের করে দেওয়া হতো। আর এভাবেই দেখতে দেখতে 4 মাস কেটে যায়, কিন্তু এই 4 মাসে মানুষ প্রতিদিনই এই অফিসের বারান্দায় এসে বসে থাকতো। ও কোনোভাবেই হাল ছাড়তে চাইছিল না, আর রাধাও এই লড়াইয়ে মানুষের সাথেই ছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ডিএমসির সিনিয়র অফিসার মানুষের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। তখন মানুষ তাকে তাদের এলাকার ওই গর্তের কথা খুলে বলে। ও বলে, আমি শুধু এতটুকুই জানতে চাই এই গর্তটি কার জন্য হয়েছে, যাতে করে আমি তার নামে মামলা দায়ের করে তাকে শাস্তি দিতে পারি। এসব শুনে ডিএমসির সিনিয়র অফিসার সর্বপ্রথম মানুষের কাছে মাফ চায় তাকে এতদিন ধরে অপেক্ষা করানোর জন্য। এরপর সে মানুষকে বলে, আমরা তো এই গর্তের জন্য দায়ী নই, আমরা তো শুধু কন্ট্রাক্ট বের করেছি রাস্তা বানানোর জন্য, আর রাস্তা বানিয়েছে কন্ট্রাক্টর, তাহলে ভুল তো তারই হয়েছে। তখন মানুষ তার কাছে ওই কন্ট্রাক্টরের অ্যাড্রেস চায়, আর এই অফিসার কোনো কিছু না ভেবেই ডিরেক্ট তাকে এই কন্ট্রাক্টরের সব ডিটেলস দিয়ে দেয় এবং যাওয়ার আগে মানুষকে বলে, আপনারা যদি কোনো প্রকার ক্ষতিপূরণ চান তাহলে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে সেটা দেওয়ার ব্যবস্থা করব। এটা শুনে মানুষ এবং রাধা এক কথায় তাদেরকে বলে, আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, আমরা শুধু এটাই চাই যার কারণে আমাদের মেয়ে মারা গেছে তাকে যেন আইনের আওতায় আনা হয়। এরপর রাধাকে নিয়ে মানুষ সোজা ওই কন্ট্রাক্টরের বাড়ির সামনে গিয়ে পৌঁছায়, কিন্তু ওই কন্ট্রাক্টর মানুষকে এভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভিখারি ভেবে তাকে টাকা দেওয়ার জন্য উপরে ডাকে। এদিকে মানুষ উপরে গিয়ে তাকে হাতের কাছে পেতেই নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ও সোজা ওই কন্ট্রাক্টরকে খুনি হত্যাকারী বলতে বলতে গলা চেপে ধরে। মানুষকে বলে, তোর কারণে আমার মেয়ে মারা গেছে, তাই তোকেও আমি বেঁচে থাকতে দেব না। এমন সময় সেখানে ওই কন্ট্রাক্টরের বডিগার্ড চলে আসে এবং ও মানুষকে ছাড়িয়ে ধাক্কা মেরে বাইরে ফেলে দিয়ে আসে। তখন উপরে দাঁড়িয়ে ওই কন্ট্রাক্টর মানুষকে বলে, মানুষ তো প্রতিদিনই মরছে, তো এর জন্য কি আমি টাকা কামানো ছেড়ে দেবো নাকি? আমার পিছনে তুই যে এত বড় বাড়ি দেখতে পাচ্ছিস, এই টাকা এসব থেকেই আমি কামিয়েছি, আর এখানে ভুল তো তোরই রয়েছে। সব সাধারণ জনগণ তো ওই রাস্তা দিয়ে চলাফেরা করে, তারা তো চুপচাপ পাশ দিয়ে হেঁটে যায়, তুই কেন ওই গর্তের মধ্যে দিয়ে গেলি? এরপর রাধা মানুষকে নিয়ে বাড়িতে আসে এবং ওকে বলে, আমরা যতই চেষ্টা করি না কেন এই সিস্টেমের বিরুদ্ধে বেশি সময় লড়াই করে টিকতে পারবো না। আমাদের মেয়ের মৃত্যুতে কারোই কিছু যায় আসবে না। আমি আমার মেয়েকে তো হারিয়েছি, কিন্তু এখন আমি তোমাকেও হারাতে চাই না। এখানে রাধা মানুষকে বোঝানোর অনেক চেষ্টা করে এসব কিছু বাদ দিয়ে আবার নতুন করে সামনের দিকে এগোনোর জন্য, কিন্তু মানুষ কোনোভাবেই হার মানতে রাজি ছিল না। ও যেন তেনভাবে ওই কন্ট্রাক্টরের কাছ থেকে ওর মেয়ের মৃত্যুর বদলা নিতে চাইছিল। ও বলে, এবার এই কন্ট্রাক্টরকে আমি ওর ভাষাতেই বুঝিয়ে আসবো। এরপর রাত গভীর হলে মানুষ আবারও ওই কন্ট্রাক্টরের বাড়ির মধ্যে ঢুকে পড়ে, আর যখনই ওর উপর হামলা করতে যাবে এমন সময় সেখানে ওই কন্ট্রাক্টরের মেয়ে চলে আসে। তখন
মানুষ ওকে দেখে থেমে যায়। আর এই মেয়েটি ছিল একদমই গার্বিতার বয়সী, তাই মানুষ অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং ওর নিজের ডিসিশন চেঞ্জ করে ফেলে। ওই মেয়েটির কপালে একটা চুমু দিয়ে কন্ট্রাক্টরকে কিছু না বলেই এখান থেকে চলে যায়। মানুষ যখন পুরোপুরিভাবে এই সত্যটা মেনে নিয়েছিল যে ওর মেয়ে গার্বিতা মারা গেছে, যে আর কোনোদিনই ফিরে আসবে না, আর না কেউ ওকে ওর ন্যায় পাইয়ে দিবে, যার কারণে মানুষ আর অপেক্ষা না করে ওর মেয়ের আস্থিয়াটা উড়িয়ে দেয়। এরপর মানুষ যখন একদিন ঘরে বসে টিভি দেখছিল, তখনও খবরে দেখতে পায় এভাবেই রাস্তার মধ্যে গর্ত থাকার কারণে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং তাতে করে বহু লোকের প্রাণ যাচ্ছে। আর এসব দেখে মানুষ বেশ কিছু সময় ধরে চিন্তা ভাবনা করার পর তার একটা নতুন কাজে বেরিয়ে পড়ে। ও সর্বপ্রথম সেই গর্তটা গিয়ে ঠিক করে যে গর্তে পড়ে গার্বিতা মারা গিয়েছিল। আর এখান থেকেই মানুষ তার জীবনে একটা নতুন লক্ষ্য বানিয়ে ফেলে। ও নিজের বাকি জীবনটা এভাবেই গর্ত ভরাট করতে করতে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যে কাজটা এখন পর্যন্ত চালু রয়েছে। বন্ধুরা, এই মুভিটি নির্মিত হয়েছে একজন সত্যিকারের মানুষ পান্ডিয়ানের জীবন কাহিনী নিয়ে, যার মেয়ের রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার পর সে নিজ দায়িত্বে এভাবেই তার বাকি জীবনটা রাস্তায় ভাঙাচোরা গর্ত ভরাট করতে করতে কাটিয়ে দিয়েছে। আর মুভির শেষ দৃশ্যে আমরা আসল মানুষ পান্ডিয়ানকে দেখতে পাই। আর এখানে এই অসাধারণ ইমোশনাল মুভিটির সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।